जलदभास नमस्ते जलसायिने नमस्ते केशवानंत वसुदेव नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीश गोपिकाकांत श्रीराधाकांत नमोस्तुते। আমরা আজকে শ্রবণ করব শ্রীমদ্ ভগবত গীতার যে অংশটি, সেটি হলো আমাদের একটি অভ্যাস যোগ। এই অভ্যাস যোগ আমাদের আজকে প্রাণ টানছে। অভ্যাস যোগ, আমরা যে অভ্যাসের সঙ্গে যে কাজ করি, সেই কাজের সঙ্গে যুক্ত হয়েছে ভগবানের সেবা, ভগবানের পূজা, ভগবানের আরাধনা। তাহলে এই অভ্যাসটা আমরা নিজে নিজে করছি, কিন্তু আপনি কি করছেন? না, তিনি করাচ্ছেন। এবং যখন আপনি এই সেবা অভ্যাস করতে করতে কখনো একটু কোথাও বেড়াতে গেলেন, বা সেদিন আর সেই অভ্যাসটা মানে সেই পূজা অভ্যাসটা হলো না, তখন কি করবেন? তখন তো আমাদের সুন্দর করে জীবনে প্রকাশ করতে হবে যে প্রভু, আমি তো তোমাকে প্রণাম করবার জন্য, পূজা দেবার জন্য যে অভ্যাস করেছি, সেই অভ্যাসটা তুমি কিভাবে আমার কাছে নেবে। এইবার আপনারা তখন যদি মনে করেন আমার হাতের ওপরে কিংবা বুকের ওপরে স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছে, আচ্ছা আপনি বেড়াতে গেছেন, বাড়িতে লোকজন আছে বলে তাকে নিয়ে যাওয়া হয়নি, হ্যাঁ, কিন্তু যখন আপনি আপনার হাতের মধ্যে লক্ষ্য করছেন যে ভগবানকে আজকে এইখানে ধরব, ধরে তাকে সুন্দর করে আদর করে তাকে পূজা করব, এইবার সেই কল্পনায় আপনি আপনার গৃহদেবতা অথবা শ্রীকৃষ্ণের রূপ অথবা গোপালের রূপকে আপনি পূর্ণভাবে যখন অন্তরে স্মরণ করলেন, তখন তিনি কিন্তু সেই রূপটাই আপনি আপনার হৃদয়ে অথবা যারা আরও বেশি ঠাকুরকে সেবা করেন তারা ঠিক ওই হাতের ওপরে পেয়ে যাবেন। এসে তিনি বসবেন, দর্শন করবেন, তখন আপনি তাকে হৃদয়ে স্থান দিলেন। বাবা, প্রভু তুমি আজ আমার হৃদয়ে বসো, দেখো আমি যা যা তোমায় সেবা করতাম ঠিক তাই তাই সেবা কর। তখন তো ভগবান যেন শিশুর মতো কথা শুনল এবং আপনার হৃদয়ের মধ্যে গিয়ে চুপটি করে বসে থাকল। আপনি তখন সেবা করছেন, পূজা করছেন, মন্ত্র বলছেন, সেই অভ্যাস যোগ ভগবান কি করে বলছেন দেখুন। ষষ্ঠ অধ্যায়, কর্মফল ত্যাগী সন্ন্যাসী যোগী হন, নিষ্কৃতি নিষ্ক্রিয় যোগী সন্ন্যাসীও নন। কর্মফল ত্যাগী জনে সন্ন্যাসী জানিবে, ফল যে না কাজে তারে যোগী না ভাবিবে। যোগ অভিলাষী পক্ষে সন্তুষ্টির কারণ, যোগারূঢ় পক্ষে কর্ম ত্যাগই সাধন। তাহলে আমি সেই সময়টা সব ত্যাগ করেছি তোমার জন্য। বাড়িতে যে সময়টায় আমি পূজা করতাম, আজকে বেড়াতে এসেও আমি অন্যদিকে না তাকিয়ে আমি তোমার জন্য সেই সময়টা নির্বাচন করেছি। তোমাকে ধূপ দিতাম 11টার সময়, কিংবা স্নান করে, কিংবা যে সময় আপনারা দিতেন, ঠিক সেই সময়টা কিন্তু একটু দয়া করে মনে রাখবেন যে আমি তো এই সময় তাকে পূজা দিয়েছি, এই সময় তাকে ধূপ দিয়েছি, এই সময় তাকে জল দিয়েছি। ঠিক সেই সময়টা উনি কিন্তু অপেক্ষায় রয়েছেন আপনার কাছে নেবার জন্য।
জল, প্রসাদ। এবার আপনার যে বাড়ির লোক তারা ঠিক দিয়েছে, কিন্তু তাঁর ইচ্ছা হলো যে না, আমি আমার প্রাণময় ভক্ত যিনি এখন আমার কাছে নেই, আমি তার কাছে নেব। তাই বলছেন যে যেজন ইন্দ্রিয় ভোগে আসক্ত না হন, যোগারূঢ় নামে খ্যাত ত্যাগী সেই জন। অন্ধা দিয়া আধারের সাদা উদারিবে, নির্ভকল সেই আধারে হতে নাই দিবে। আত্মাই আত্মার বন্ধু, ইহা যেন সার, শূন্য শত্রু হয়ে করে শত্রু ব্যবহার। দেখুন, আত্মাই আত্মার বন্ধু। তাহলে সেই পরমাত্মা, ভগবানের যে আত্মা পরমাত্মা, সেই পরমাত্মা আপনার আমার আত্মার সঙ্গে বন্ধুত্ব করেছে। এমন সুন্দর বন্ধুত্ব করেছে, আপনি ওকে চোখ বন্ধ করে না দেখে কিছুতেই আপনি থাকতে পারছেন না। আবার সেও কিন্তু আপনাকে না দেখে থাকতে পারছে না। সে তো পাথর মূর্তি কিংবা পিতলের মূর্তি, সেও কিন্তু ক্রন্দনরত। আপনার চোখে জল আসছে, সেই চোখের জলের ভাগটা কিন্তু তার। সেই চোখের জলের ভাগ, আপনি তাকে পুজো করতে পারছেন না, হৃদয়ে রেখে তাকে পুজো করছেন। এবার আপনার পূজা ভাবনা দিয়ে আপনার চোখে একটু জলের ভাব আসলো, ব্যাকুলতা আসলো, তখন সে কি করবে? সেই যে আপনার গৃহের দেবতা, তার চোখও কিন্তু ছলছল করে উঠছে ভক্তির জন্য ভগবান। তাই বলছেন যে আত্মা দিয়া আত্মারে সদা উদ্ধারিবে, নিম্নগাত সে আত্মারে হতে নাই দিবে। সেই নিম্নগত হতে দেবেন না কখনো, যে আমি পারবো না, তুমি আমার এখানে নেই, আমি তোমাকে পূজা করতে পারবো না, এই ভাবনা আনবেন না, কখনো না। সেই নিম্ন মন, কেন পারবেন না? পারবেন, তাকে পূজা করতে পারবেন। দেখুন, এই আত্মার সঙ্গে আত্মার একটা মিল আছে, জানেন তো? সেই যোগ আত্মা, সেই পরমাত্মা স্বয়ং ভগবান, সে বিন্দুমাত্র হয়ে আপনার আত্মায় রয়েছে। তাই আমরা এই জাগরিত অবস্থায় বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন বলছেন তখন সেই আপনার জিহ্বা, আপনার টাকরা, আপনার দাঁতের তালু উপর এবং নিচে, এবং আপনার মন তখন এক হয়ে জাগরিত হয়ে রয়েছে। আর সে শুনছে আপনার শ্রীমুখের ভাষার সেই গান, বা সেই শ্রীমুখের ভাষার সেই উচ্চারণ সে কিন্তু শ্রবণ করছে। তাই বলছে, নিম্নগত যে আত্মারে হতে নাই দিবে, আত্মা দিয়া আত্মারে সদা উদ্ধারিবে। তাহলে আমার আত্মা তার কাছে পৌঁছেছে, আপনার গৃহে বা কোনো মন্দিরে। এবার সেও পৌঁছেছে আপনার মন্দিরে। আমাদের দেহটা কিন্তু একটা মন্দির, জানেন তো? এটা অন্য কিচ্ছু নয়, এটা একটা জীবন্ত মন্দির। আপনার দেহ, আপনার মন্দিরে যেমন ভগবান আসে বাড়িতে বা গৃহ মন্দিরে, তেমনি এই দেহ অন্তরে ভগবান আসেন। আর তখন আপনি খুব সন্তুষ্ট হন, যাক আজকে না আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার এই দেহ মন্দিরে তাকে আজকে আমি পূজা করতে পারছি। এই যে পূজা করছেন অন্তর দিয়ে, এবার নাও, নাড়ুটা নাও, নিয়েছ, এই ফুলটা নাও, আর এই জলটা, হাতে জল নেই কিন্তু আপনি
ওই জলের গেলাসটা ধরেছেন, আপনি কিন্তু ধরেছেন চোখ বন্ধ করে, কল্পনায় তাকে জলটা সেবা করাচ্ছেন, তাকে একটু প্রসাদ সেবা করাচ্ছেন। কাকে? সেই হৃদিস্থিত ভগবানকে। এইভাবে যখন আমরা তাকে, সেই পরম বন্ধু, জানেন তো আপনারা যে কোনো অসুবিধায় পড়বেন, তখন সেই মহাশক্তি, সেই পরম বন্ধু, সেই দীনবন্ধু ভগবানকে আপনি পাবেন হাতের কাছে। সে আপনাকে কাছে কাছে রাখছে, আপনি তার কাছে কাছে থাকছেন। আপনি পাহাড়ে উঠছেন, পাটা ফসকে যাচ্ছিল, কিন্তু কিচ্ছু হলো না। আপনি আর একটু ওপরে উঠবেন, আনন্দে উঠছেন, ও বাবা, সঙ্গে তো আমার ভগবান রয়েছে, আমি কখনোই পড়ব না। তো সে পঙ্গু যদি হয়, সেও কিন্তু ওই গিরিকে লঙ্ঘন করতে পারবে। আবার যে বোবা, সে কিন্তু উচ্চারণ করতে পারবে, কানে যখন শ্রবণ করছে তখন সে উচ্চারণ করতে পারবে ভগবানের মন্ত্র, পূজা। বোবা, কিন্তু সে পারছে, কিন্তু সেইটা প্রকাশিত হচ্ছে না, বলতে পারছে না। যেহেতু বলতে পারছে না, তখন তার মধ্যে যে ব্যাকুলতা এসছে ভগবানকে দর্শন করবার জন্য, সেই ব্যাকুলতায় আপনি তাকে তখন পাবেন। তাই বলছেন, জিত আত্মা বন্ধু কিন্তু যেবা যশ নয়, শত্রু সম সেই আত্মা জানিও নিশ্চয়। আবার সেই আত্মা আপনার সঙ্গে শত্রুতাও করতে পারে। কখন? যখন আপনি তাকে ভুলে যাবেন, তাকে মনে নেই। আপনি একটা গাছের ঢাল ধরলেন, ডালটা হয়তো একেবারে খারাপ, আপনি ধরলেন, পড়ে গেলেন, কারণ আপনার সেই মনটা তখন তার কাছে ছিল না। ওই ডালটাকে ধরতে হবে ওই জন্যে ছিল, কিন্তু ডালটা যখন ধরছেন তখন আপনি তাকে ধরছেন, তার রূপকে ধরছেন, তার দেহকে ধরছেন। তাই তো বলছেন শ্রীচণ্ডীতে, যা দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা। তিনি এই ছায়ার মধ্যে, আপনার ছায়ার মধ্যেও তিনি। আপনি যেমন ভগবানকে ডাকছেন বা কোথাও বেড়াচ্ছেন, তখন আপনার এই ছায়া, দেহ কায়ার মধ্যে যে হৃদিস্থিত ভগবান রয়েছেন, তিনি সেই ছায়ার মধ্যে রয়েছেন। তা এই যে তিনি রয়েছেন আর আমরা তাকে পাচ্ছি, এই যে পাওয়া, এবার পাওয়ার পর তখন আপনি আবার তাকে একটু প্রণাম করে নিলেন, যাক এই মুহূর্তে তো একটু পেয়েছি। তখন হয়তো বললেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে।